এজন্য সাবধান। কি বলেন? সাবধান। কোন গুনার কাছে সহযোগিতা করবে কি করা যাবে না? বলেন, কোন গুনার কাছে কি করা যাবে না? সহযোগিতা করা যাবে না। আরে মিয়া, আমি যদি ভোট না দেখিয়েছি কোনো গুনাহ হইব? গণতান্ত্রিক এটাই তো হারাম। এটা কি বলেন? এখন হুজুর যেই দল করে সেই দল তো বেসাল, আত্মবিখ্যাত বেসাল, আমি ভোটে দিতাম তো না দেন, সমস্যা নেই, গুনাহ বুঝেন না কথাটা? কি হইতেন না? কিন্তু আপনি ক্ষমতায় আরেকজনকে নিয়ে গেলেন, সে ক্ষমতা যাওয়ার পরে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূলের খারাপ আকীদা নিয়ে যারা পোষণ করবে, এর গুনাহগার কিন্তু আপনি নিজেও হবেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীরা বেগুনা মাসুম, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সকল নবীরা মাসুম এবং সকল নবীরা কবরের মধ্যে জীবিত। সুরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূল হায়াতুন নবী না মৃত্যু নবী? সুরে কোন? আরো সুরে কোন? রাসূল রওজাদার কি আছে বলে? জীবিত আছে। আরেকজন আছে আহলে হাদিস, এদের আকীদা হলো যে রাসূল রওজাদার কইতে বলে শেষ না। অনেকগুলো কইতে গেলে বুদ্ধি পড়েন কবি। মুসলমানদের ঈমান কি হইব? বুঝেন নাই? আমরা যদি ভালো আলেমরা এই কথাগুলো না বলি, অযোগ্য আলেমরা এই কথা কইব? কত বড় জঘন্য আকীদা আল্লাহ রাসূলকে নিয়ে বলে যে নবীজি রওজাদার কইতে বলে শেষ না। সূরা বলে আল্লাহ রাসূল কি নবী বলেন? হায়াতুন নবী। কি নবী? আর বলেন কি বলে? কি নবী? শুধু আমাদের নবী না, সব নবী, সব নবী হায়াতুন, সব নবী হায়াতুন। রাসূল বলছেন আমি আমার রওজা ধারে জীবিত অবস্থা আছি। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা হুসাইন আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল, উনি একটানা অনেক বছর রওজা ধারের সামনে হাদিস পড়াচ্ছিলেন। তো একজন এই মুতাজিলা সে প্রশ্ন করছে, আওলাদে রাসূল হাদিস পড়াইলেন, প্রত্যেক নবীর কবরের মধ্যে জীবিত। তখন সে প্রশ্ন করছে আসলে কি জীবিত নাকি? সেটা বুঝেন নাই? আসলে কি জীবিত নাকি? প্রশ্ন হয় না? ছাত্র প্রশ্ন করতেই পারে। হুসাইন মাদানী আমাদের চুপ হয়ে গেলেন। আরে কি প্রশ্ন করলেন? প্রশ্ন কেউ করে নাই। এত বছর বুখারী পড়াই, নবীজির সাথে বৈশা বুখারী পড়াই, আমার নানা নবীজির সাথে বৈশা বুখারী পড়াই, কেউ এই প্রশ্ন করে নাই। আজকে মুতাজিলা সে প্রশ্ন করেছে। হুসাইন মাদানী রাহমাতুল্লাহি মাথার নিচে দিয়ে রাসূলের প্রতি শুরু করতেছে। আল্লাহর রাসূল রওজা ধার থেকে হাত বার করে বলে, হুসাইন রে, সকলকে বলে দাও আমি নবীজি কবরে জীবিত। সুরে বলেন আরো সুরে বলেন, আরো সুরে বলেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি আছে, এর মধ্যে স্পেশাল দুইজন নাতি ছিল। নবীজি দুইটা কাদেরকে ভালোবাসতেন, একজন হাসান, আরেকজন নাম কি আপনারা বলেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে যখন বেশি কোনো কাজ থাকে, ফাতেমা হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, হাসান রে, ও হুসাইন, তোমরা তোমাদের নানার কাছে চলে যাও, কি নানার সাথে কথা বলো, আমি আমার ঘরের কাজটাকে গুছাই নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, বাচ্চার সাথে কথা না বলেন, বাচ্চা কিন্তু কথা বলবে না। হাসান ছোট, হুসাইন ছোট, রাসূলের রওজা ধারের সামনে গিয়া কবরের উপর উঠা রাসূলের সাথে কথা বলে, কবর থেকে নবীজি উত্তর দেয়, মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে নেই। জোরে বলেন রাসূল জীবিত না মৃত? রাসূল জীবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করলে, রাসূলের সাহাবীকে নিয়ে কোনো কটূক্তি করলে, তুমি যেই দলের নেতা হও না কেন, চুল পরিমাণ সার তোমাকে মুসলমান সন্তান দিবে। জোরে বলেন রাসূলকে স্পষ্ট আকীদা রাখতে হবে। আল্লাহ রাসূল জীবিত না মৃত? সবাই বলেন হ্যাঁ। যদি কেউ আশা কয় যে নবীজি পয়চা কইলা শেষ, রাসূলের কথার মান যাইতো না, এরে কি আস্থা রাখতে হবে? সুতারে ফিরাই দিব। দুই একটা মহাবাদ যদি সুতারে ফিরে দম যায়, তাহলে দেখবেন কি তার কোন সমাজের ভিতরে এরকম উচ্চ আওয়াজের কথা বলবে। আপনারা দেখছেন গতকালকে আমি নিজে রাত 2টা পর্যন্ত চাইছি ইউটিউবে, ফরিদপুর এবং আমাদের দাউদকান্দি, কুমিল্লা দাউদকান্দি, 3 জন খ্রিস্টান ইমাম ধরা গেছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন কয়জন? এই দাঁড়া মুভি আছে দাঁড়াইতে, আমি দাঁড়াইতে বিরুদ্ধে বই কে বলে কইছে কাউজুর বলা বললে বিরুদ্ধে বই না। আরে আলেম তো দুই প্রকার, নেককার আলেম, বক্কার আলেম। বক্কার আলেম বিরুদ্ধে সাহসী প্রকার আলেম কথা বলবে। মানে সুবহানাল্লাহ জিকির করে শেষ নাকি? কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ জিকির করে শেষ নাকি? হ্যাঁ, হক কথা বলতে হবে। কয়জন ধরা গেছে বলেন?
একজন ফরিদপুরে, আরেকজন ওইদিকে কোন এলাকার নাম করছে মনে আসতেছে না আমার। তো এরা হলো খ্রিস্টান, 1 বছর হয়েছে। কয় বছর হয়েছে? ঘটনা কিনা তারা লাইভে বলছে আর কিনা যে সমস্ত কৌমি ওলামা কেরাম তারা ইত্তেফাকি না কৌমি আলামা ঢুকতে গেছে ওই মসজিদে। পরে যখন মাইন্ড দেওয়া শুরু করছে তখন সব হক কথা স্পষ্ট কথা বলছে তারা ইত্তেফাকি হইতেছে কিনা। আমি 1 বছর হয়েছে খ্রিস্টান হয়েছে। কত বছর হয়েছে? 1 বছর। কত বছর? কি লেগা? মসজিদে যেই পরিমাণ বেতন দেয় ওই পরিমাণ বেতন দিয়া আমার পরিবার চলে না। তারা আমারে বলছে আমাদের ধর্মের কাজ করো, আমরা তোমাকে বেতন বাড়াই দেব। ওই বছরে 1 লাখ টাকা কামাইছে। কত টাকা কামাইছে? আমি আজ থেকে 2 মাস আগে বলছিলাম যে যত মুসলিম আসে বেতন কম, বেতন বাড়ালে খ্রিস্টান চাই বলছিলাম নি, বলেন বলছিলাম নি। কিন্তু কিছু দুর্নীতি মার্কা কমিটি আছে, দুর্নীতির লোক আছে, খ্রিস্টানদের আছে, এরা মুসলিমদের বেতন বাড়ায়। আফসোস, দুঃখের বিষয়, ইমাম যখন এই কথা লাইভে বললো যে আমার বেতন কম হওয়ার কারণে খ্রিস্টানের কাছে নাউজুবিল্লাহ, মুসলমান লজ্জা রাখা দরকার মুসলমান। এরপরে কইছে কয়জন খ্রিস্টান করছে? কয় 3 জন। কয়জন? 3 জন। একজন বলে মুফতি, আবার তার দাঁড়িয়ে আছে এই বড় কথা বুঝুন নাই। আবার 2 বছর কমের টুপি। কি টুপি বলছে বলেন? একটা দেড়াইটা টুপি, আরেকটা কি টুপি বলেন? কমের টুপি। বুঝেন নাই? হুজুর আপনি কই মাসের পক্ষে আমি বিরুদ্ধে বললেন যে আমার তার বিরুদ্ধে বলি কথা বুঝেন নাই? কেউ চান নাই। এই দেড়াইটা টুপি আর কমের টুপি কি হয়েছে বলেন? আবার সহবরতে বয়ান করছে, নামাজও পড়েছে। এক বছরকে হুজুর যেই কান্না কাঁদছে সঙ্গীত কইয়া আমিও কান্নাই বুঝাম। কি কইয়া? কি কইয়া? যেই কান্দা দিছে হুজুর আমারও কি বসে কান্না ইসা। পরে ওই এলাকার স্থানীয় যে ওলামায়ে কেরাম আছে তারা পশ্চিমাতে করতে দিয়েছে। পশ্চিমাতে যাওয়ার মানে কিটা উনি এসিড থাকবো এহিবি খানা খাই আমাদের ধর্মের খাবার খাইয়া, আমাদের মসজিদে ইয়ামতি কইরা, আমাদের খাবার খাইয়া এরা খ্রিস্টান ধর্ম প্রচলন করে সাহস পেয়েছে কোত্থেকে? কথা বুঝেন নাই? সাহসটা কোত্থেকে ভাই? এজন্য মেরে ভাইয়া চোখ রাখতে হবে। কি রাখতে হবে? আমাদের অনেক জায়গায় আছে ভালো বড় মেহরাবগুলা, একবারে মুসলমান স্বামী স্ত্রী, এক আলেম আর এক আলেমের দেখে স্পষ্ট লাগাই রাখছে, লাগে আস্তে করে সেটা দেখবে বাইক মাঝে যখন ট্যাগ দিয়ে হাঁটে তখন তার গায়ে কি লাগে না বলেন তো? কি লাগে না? সমাজে মুনাফিক যখন স্বামী স্ত্রী জগা লাগাই দেয় আস্তে করে একটা দেখবে কেউ বুঝে না। আসারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমার কথা যদি আপনার কষ্ট দেবো ইমানের খাতিরে বলছি। কি এর খাতিরে বলছি বলেন? আমার কিন্তু এগুলো বলা দরকার নেই। দরকার আছে বলেন? কোনো দরকার নেই। কিন্তু আপনারা আমাকে বেতন দেন, খাবার শুধু হক কথা বলার জন্য। কি কথা বলার জন্য বলেন? আপনি কোন সবাই মিলে হুজুর আপনি আসতে কেউ বিরুদ্ধে কিছু করা দরকার নাই, শুধু কবর নিচের বয়ান করবেন। শুধু কবর নিচে করবেন, একবার কবর নিচে বয়ান করবেন, বললে কি মৌতের উপরে জমিনের উপরে কোনো বয়ান আপনি করেন, কোনো সমস্যা নেই। কথাটা বুঝেন নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলের আকীদাগুলা নবীজির পক্ষে, রাসূলের সাহাবীদের পক্ষে সঠিক হওয়ার মতো বুঝ আল্লাহ আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।